আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি এখন আমার ভিডিওগুলো প্লে করার জন্য এবার আমি একটা নিজ্জা টেকনিক অ্যাপ্লাই করেছি, দেখি এটা কাজ করে কিনা। তো আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত আইপিতে আসার পরে আমি যেটা সার্চ করেছিলাম সেটা এখানে আসছে। তো ভিডিওটা আমি প্লে করে দিলাম, ভিডিওটা প্লে করে দেওয়ার পরে দেন এখানে একটা Halo semua, namaku adalah Larissa Rochefort. Agent favoritku adalah Viper. Awalnya memang bukan agent yang bakalan banyak করে দিলাম। সো গাইস, এভাবে আমি সব কটাতে ভিডিওটা প্লে করে দিই, আবার আমি ভিডিওটা প্লে করে দিলাম। ভিডিওটা প্লে করে দিয়ে আমি দেখি কি হয়। ঠিক আছে, আপনারাও অবশ্যই আমার সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করিবেন। এদিকে আমার Is it possible to install Flutter push notifications ট্রেনিং under পারপাস করছি, 2 minutes using native.my.com? ক্লাউড মেসেঞ্জার অন্য কেউ নিশ্চয়ই করিবে, আমি না করিলেও করতে পারি, সেই কাজটা দেখছিলাম। যাই হোক, এখানে আমি যদি একটা 10 ঘন্টার ভিডিও আপলোড করি আর সেটা যদি একবারই ওয়াচ করি তাহলেও তো অনেক বেনিফিটেড হওয়া যাবে। এর বাইরে আরো কিছু ফিচার হয়তো অ্যাড করতে পারি। দেন হচ্ছে যে এটা অফিশিয়াল যুগের মধ্যে দেখলে হাইফেন করবে। তো যেটা নিয়ে কাজ করতেছিলাম আমরা, যেটা করতেছিলাম আমরা কাছে ফিট দেখছিলাম। এন্ড তার আগের ক্লাস হচ্ছে যে আমরা কিভাবে ক্লাউড মেসেজ, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের অ্যাপ অলরেডি হচ্ছে যে আমরা মেসেজ পাঠাতে পারি, মেসেজ আসছে আমাদের কাছে। তো আজকে আমরা এখন মেসেজ যে আসছে আমি কিন্তু জানতে পারতেছি না, যেগুলো আমরা দেখছি ওগুলা থেকে কোনো অ্যাপ ওপেন করতে পারছি, চ্যাটিং এর নোটিফিকেশনে কোনো কিছু। তিনাডা 24 follower then bah network disconnect. Okay, no problem. Hyper game shop. Facebook follower. Okay. Send message. Sujon Chakma. Hi. Check it up. সো গাইস, আমি আবারও পুনরায় আমি সেখানে লগ ইন করলাম, দেখি এবার কোনো ঝামেলা করে কিনা। আশা করি ঝামেলা ছাড়াই কাজটা সম্পূর্ণ করতে পারবো। এই দুটো ডিপেন্ডেন্সির প্রয়োজন পড়বে, একটা হচ্ছে যে রেট্রোফিটার আর একটা হচ্ছে যে আমরা জেসনে যেহেতু কনভার্ট করব, সো জেসন কনভার্টারটার প্রয়োজন পড়বে। নেটফ্লিক্স আমার এই দুটো হচ্ছে যে অ্যাড করে দিচ্ছি এই দুটো। আর এগুলোতে আমাকে বলতেছে হচ্ছে লেটেস্ট ভার্সন 2.9 এ আসছে, এখানে 2.8 আছে, সো আমি নতুন ভার্সনটা পেয়েছি, থেকে নিয়ে আসতেছি। এই দুটো ডিপেন্ডেন্সির প্রয়োজন পড়বে, একটা হচ্ছে যে রেট্রোফিটার আর একটা হচ্ছে যে আমরা জেসনে যেহেতু কনভার্ট, এগুলোর নতুন ভার্সন জেসন কনভার্টার যখন কাজ শুরু করছিলাম তখন 0.2 ছিল, এবং 0.3 চলে আসছে, সো নতুন পয়েন্টে আমি চলে আসতেছি, সমস্যা নেই। সো আমি সবাই নিচে দিয়ে হচ্ছে যে এগুলোকে অ্যাড করে দিচ্ছি এই দুটো। আর এগুলোতে আমাকে বলতেছে হচ্ছে লেটেস্ট ভার্সন 2.9 এ আসছে, এখানে 2.8 আছে, সো আমি নতুন ভার্সনটা পেয়েছি। এখন ফার্স্ট কাজ আমি যেটা করব সেটা হচ্ছে যে গিয়ে আমরা যেহেতু ডাটা পাঠাবো, সো তার জন্য ডাটাগুলোকে আমাদের এগুলোর মধ্যে পাঠাতে হবে। আমি যখন কাজ করি আমাদের জিসন কনভার্টার কাজ করবে। সো গাইস, এখন আমি ভিডিওগুলো প্লে করছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্পেসিফিক ভার্সন। প্যাকেজটার নাম দিচ্ছি হচ্ছে আমি নোটিফিকেশন। সো এখন ফার্স্ট কাজ আমি যেটা করব সেটা হচ্ছে যে গিয়ে আমরা যেহেতু ডাটা পাঠাবো, নোটিফিকেশন প্যাকেজে তার জন্য ডাটাগুলোকে আমাদের জেসন আকারে পাঠাতে হবে। ফার্স্ট জেসন যেটা নিব সেটা কনভার্টার কাজ করবে। আমরা যেটা করব, আমরা আমাদের মডেল ক্লাসগুলো হচ্ছে যে ফার্স্টে তৈরি করে নিতে পারি এখানে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা ডাটা দিতে পারি ফার্স্টে। এই ডাটার নাম দিচ্ছি হচ্ছে আমি নোটিফিকেশন।
চাকিটা এই নোটিফিকেশন প্যাকেজ হচ্ছে অন ফার্স্ট আমার মডেল ক্লাসগুলো নিয়ে নিতে পারি। ফার্স্ট প্রয়োজন করবে হচ্ছে কি আমার ইউজার নেব, সেটা হচ্ছে যে ইউজার আইডির প্রয়োজন পড়বে। সো আমি এটাকে স্ট্রিং আকারে নিচ্ছি হচ্ছে ইউজার নাম নিতে পারি এখানে